হ্যালো গাইস, তো আমি আমার বরের সাথে ফার্স্ট ট্রিপ করছি, মানে আমরা একটা ছোট্ট ট্রিপে গেছিলাম। তো চলো দেখো, সবাই চলে এসছে। এইদিকে ভাই আছে, দাদা আছে, আর ও আছে। এই দেখো, এদিকে দাদা, মা আর তিথি চলে এসছিল, বাবা ছিল। হ্যালো গাইস, আমরা বাস মিস করেছি, ওই জন্য অন্য গাড়িতে চেপেছি। এখন হাসি মুখে যাচ্ছি, বাস পাবো কিনা জানি না। মানে মিস করেছি, মানে আমরা অন্য স্টপেজে দাঁড়িয়েছিলাম, বাস অন্য স্টপেজ থেকে ছেড়ে দিয়েছে। তো আমরা এখন দুর্গাপুর যাচ্ছি, জানি না বাস লাস্ট অব্দি পাবো কিনা। টেনশনও আছে মাথায়, তার সাথে হাসছিও। বাস না পেলে বাড়ি ঘুরে যাবো। আরে ম্যাপ দেখছে কত তাড়াতাড়ি যেতে পারি, দেখা যাক। ফাইনালি বাসকে দেখা গেছে। আমরা আপাতত আসানসোলে এসে পেয়ে গেছি। এবার আমরা চাপবো। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, আর এই হচ্ছে আমাদের বাস। তখন রাত্রেবেলা ছিল। তো এইদিকে রাত্রে মাঝে বাসটা দাঁড়িয়েছিল ডিনারের জন্য, বাট আমার মা আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল, তাই আমরা বাইরে আর কিছু খাইনি, এই হোটেলে দাঁড়িয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা আবার বাসে চেপে পড়েছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা, এবং আমরা আমাদের রুমে যাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের রুম। তো কীরকম বাজেটে আমরা নিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব অন্য ব্লগে। তো এই হচ্ছে আমাদের রুম, এখানে সব কিছু ফেসিলিটি ছিল। যেহেতু আমরা ভোরবেলা নেমেছিলাম, তাই আমরা একটু খেয়ে নিতে গেছিলাম বাইরে, তারপর চলে গেলাম স্নানে যাব বলে। তো এই দেখো, আমরা আবার রুমে এসে রেডি হয়ে গেছিলাম স্নানে যাব বলে সমুদ্রে। তো আমরা ফাইনালি এই দেখো চলে গেছি সমুদ্রের কাছে। এই দেখো, বালিতে আমার বড়মশাই কি করছে, আমার আর ওর নাম লিখছে। তারপর দেখো সমুদ্রের ঢেউটা আসছে, বাট নামটা তাও মোছেনি, সেইটা নিয়েই কথা হচ্ছিল। তো তারপর আমরা কি করলাম পরের পার্টে দেখা হচ্ছে। বাই বাই।